আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। এক ধাক্কায় 500 টাকা বাড়ল লক্ষ্মীর ভান্ডার, কবে থেকে অ্যাকাউন্টে আসবে টাকা? লক্ষ্মীর ভান্ডারই এখন ভোটের এক্স ফ্যাক্টর, ক্ষমতায় এলে কত দেবেন তরজায় শুভেন্দু হুমায়ুন নওশাদ। অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতে দৌড়াচ্ছে তৃণমূল, নাম না করে মমতাকে খোঁচা মোদির। ভোটের মুখে কল্পতরু মমতা, লক্ষ্মীর ভান্ডারের পর এবার সিভিক আশাকর্মীদের জন্য বড় ধামাকা। লক্ষ্মীর ভান্ডারে 1500 না 3000, মমতা শুভেন্দুর দড়ি টানাটানি, ভোটের মুখে তোলপাড় রাজ্য। কেন্দ্র 2 লক্ষ কোটি টাকা দেয়নি, তাও গর্ব করার মতো বাজেট করে দিলাম। মহিলা ভোটে অক্ষুণ্ণ রাখতে মমতা 3 তীর, রাজ্য বাজেটে অন্য সমীকরণ। বাজেট কেন উপহারের ঝুলি, আশা অঙ্গনারী থেকে প্যারা টিচার, কার কত ভাতা বাড়ল জানুন। ভাতাতেই সীমাবদ্ধ মমতার বাজেট, নওশাদ জিতলে কি করবেন আজ সব খোলসা করলেন। 4,06,000 কোটির বাজেট, লক্ষ্মীর ভান্ডার থেকে বেকার ভাতা, শিল্পায়নের পরিবর্তে খান খয়রাতি, দাঁড়ায় সব নির্বাচনী বৈতরণী পার। ভয়াবহ বিস্ফোরণ, মেঘালয়ের কয়লা খনিতে মৃত্যু অত্যন্ত 16 জন শ্রমিকের, এখনো আটকে অনেকে। মমতার ফর্মুলাতেই ক্ষমতা দখলের চেষ্টা শুভেন্দুর, হার নিশ্চিত জেনে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির প্রস্তাব। রেকর্ডে বাজেট, উন্নয়নের রাজ্য এগোলো 18 গুণ, দাবি অমিত মিত্রর। জোট জল্পনার অবসান, বাংলায় 298 আসনে একা লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের। বাদ যেতে পারে নাম, শুনানিতে কয়েক হাজার ভোটারকে চিহ্নিত করছে কমিশন, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ নিয়ে অসন্তোষ প্রকাশ। বর্ধমানে গাড়ি নিয়ে উদ্ধার টাকার পাহাড়, নাম জানালো বিজেপি সাংসদের আত্মসহায়কের। হরিশিরায় সরকারি গাছ কাটতে গিয়ে হাতে নাতে ধরা বিজেপি নেতার আত্মীয়, তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করলেন অভিনেতা রাজপাল যাদব। স্বাস্থ্য সাথীতে এবার ডেলিভারি বয় আপ ক্যাব চালকরাও, বাজেটে গিগ কর্মীদের বড় সুরক্ষা। মুখ্যমন্ত্রী ভাবছেন ললিপপ ধরিয়ে খুশি করবেন, বাজেটের ডিএ ঘোষণা নিয়ে দা ওয়েলকে বললেন ভাস্কর। বাংলা মানেই হামলা জুমলা, কেন্দ্রের আর্থিক বঞ্চনা নিয়ে তোপ দাগলেন মমতা। মুখ্যমন্ত্রী যেন এবার আগুন নিয়ে না খেলেন, হুঁশিয়ারি ভাস্করের, কি বললেন শুভেন্দু। হারিল হারিল, মমতা হারিল, ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর স্লোগান তুললেন উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী। বুড়ো আঙুল দেখিয়ে বলল চাকরি হবে না, রাজ্যের অন্তর্বর্তী বাজেট প্রসঙ্গে শুভেন্দু অধিকারী। ভালো থাকুন, সুস্থ থাকুন, জেনে রাখুন অনেক সিট হারাবেন, শুভেন্দুকে বললেন মমতা। বিধানসভায় অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ শুভেন্দুর, পাল্টা দিলেন মমতা। 77 থেকে 177 নিয়ে বুক ফুলিয়ে বিধানসভায় ঢুকবো শুভেন্দু। বকেয়া ডিএ না দিলে আপনাকে আন্দোলন শেখাবো, আগুন নিয়ে খেলবেন না, মমতাকে হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। 298 আসনে একা লড়ার সিদ্ধান্ত কংগ্রেসদের, ঘুরিয়ে মমতারই সুবিধা হবে বলছে বামেরা। গো ব্যাক স্লোগান, খিদিরপুরে হেনস্থার শিকার হুমায়ুন, এরাই ববি হাকিমের নামে মিনি পাকিস্তানের স্লোগান দেয়। ইমাম মুয়াজ্জিনদের নিয়ে কুমারগঞ্জের তৃণমূল সংখ্যালঘু সেলের বৈঠক, ঐক্যের বার্তা। সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় সুখবর, বাড়ল বেতন, ক্ষতিপূরণের অঙ্ক, ভোটের আগে রাজ্য বাজেটের চমক। কেন্দ্রকে টেক্কা, ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে 100 দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব রাজ্যের। সংক্ষিপ্ত বাজেট বক্তৃতা রাজ্যপালের, শুভেন্দুর দাবি নওশাদ করে মমতা বললেন আমি জানি। শুভেন্দু বলেছিলেন 1.2 কোটি, কমিশন এখনো পেল 3000, এসআইআর এ মুখ পুড়ছে বিজেপির। খিদিরপুরে ববির গুন্ডারাই হামলা করছে আমার উপর, বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের। মমতার সরকারই থাকবে না তো আবার বাজেট, রাজ্য সরকারের বাজেটকে ধুয়ে দিলেন হুমায়ুন। সিপিএম এর সঙ্গে জোট নয়, একা লড়বে কংগ্রেস, প্রদেশ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর পশ্চিমবঙ্গ নিয়ে সিদ্ধান্ত খড়গের রাহুলদের। ঘর বাঁধার স্বপ্নই হলো কাল, মহারাষ্ট্রে বহুতল থেকে পরে মৃত বড়ইয়ার শ্রমিকের অথৈ জলে পরিবার। মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতেই ফের জ্বলছে আগুন, কি কারণে ক্ষুব্ধ কুকি সম্প্রদায়।
অহমিকার জায়গা নেই কংগ্রেসের, একলা চলো বার্তায় কি বলছেন সেলিম নওশাদ। 24টি নথি নিয়ে এসআইআর শুনানিতে হাজির বেস্ট প্রধান পুরস্কার প্রাপ্ত নিজাম আলী। বেলডাঙ্গার ঘটনায় এখনো কেস ডায়েরি হাতে পেল না এনআইএ। তৃণমূল সরকার এলাকায় কাজ দিচ্ছে না, অভিযোগ তুলে মালদায় মিমের যোগদান সভা। লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে লাভ নেই, মালদায় বাজেট ও ডিএ মামলায় দিলীপ ঘোষ। দিনের আলোয় নদী থেকে বালি চুরি কাণ্ডের রণক্ষেত্র, শাসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। ভবানীপুরে শুভেন্দুর কাছে মমতার হার নিশ্চিত, একান্ত সাক্ষাৎকারে অকপট সোনালী গুহ। বাঁচতে চাই বিজেপি তাই, যতেশ্বর জুড়ে দেওয়াল লিখনে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। ভোটের আগে গাড়িতে উদ্ধার লাখ লাখ নগদ, বর্ধমানে গ্রেপ্তার বিজেপি সাংসদ ঘনিষ্ঠ বাঁকুড়ার 2 যুবক। নজরে সেই লক্ষ্মীর ভান্ডার, ক্ষমতায় এলে কে কত টাকা দেবেন তরজায় শুভেন্দু হুমায়ুন নওশাদ। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের শ্রমিকের, বাড়ির একমাত্র রোজগিরিকে হারিয়ে হাহাকার। 9 বছর পর স্তোপ্রেম স্বপ্নমোচন, ভারতীয় বোর্ডে ফিরতে আর বাধা নেই অনুরাগ ঠাকুরের। বাংলার যুব শক্তি প্রকল্পের 1500 টাকা কারা কিভাবে পাবেন, এখন থেকে সমালোচনা শুভেন্দুর। লক্ষ্মীর ভান্ডার, বিজেপি ক্ষমতায় এলে জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের ডাবল টাকা, বড় ঘোষণা শুভেন্দুর। বিধানসভায় আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি, বিরোধীদের সরাসরি বার্তা দিলেন মমতা। এসআইআর, বিধানসভায় তৃণমূলের প্রস্তাব নিয়ে আলোচনা হলো না, শুভেন্দু বললেন তৈরি হয়ে এসেছিলাম। রসগোল্লা নিয়ে ফিরছেন মমতা, যুক্তি দিয়ে সুপ্রিম সওয়াল দিয়ে কি বোঝালেন শুভেন্দু অধিকারী। গরম বাড়লেও ফের হবে পারদ পতন, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক ধাক্কায় 500 টাকা বাড়ানোর সিদ্ধান্তে রাজ্য জুড়ে চর্চা তুঙ্গে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে এই বাড়তি টাকা খুব শীঘ্রই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। দপ্তরগুলিকে ইতিমধ্যে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রযুক্তিগত আপডেটের কাজও অনেকটাই শেষ। সরকারের দাবি, মূল্য বৃদ্ধির এই সময় মহিলাদের হাতে বাড়তি টাকা পৌঁছলে সংসার চালাতে কিছুটা হলেও স্বস্তি মিলবে। বহু উপভোক্তা আশা করছেন আগের মতো এবারও কোনো ঝামেলা ছাড়াই টাকা জমা পড়বে। ভোটের মুখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখন রাজনীতির কেন্দ্রে চলে এসেছে। কে ক্ষমতা এলে মহিলাদের কত টাকা দেবেন তা নিয়ে শুরু হয়েছে প্রকাশ্যে প্রতিযোগিতা। বিভিন্ন রাজনৈতিক দল একে অপরকে টপকাতে নানা অঙ্কের প্রতিশ্রুতি দিচ্ছে। শাসক দলের বক্তব্য, এই প্রকল্প তারা চালু করেছে এবং ভবিষ্যতেও আরও শক্তিশালী করবে। বিরোধীদের দাবি, ক্ষমতা এলে তারা এই প্রকল্পকে আরো বড় আকার দেবে। রাজনৈতিক মহলের মধ্যে লক্ষ্মীর ভান্ডারই এবার মহিলা ভোটদের সিদ্ধান্তে বড় ভূমিকা নিতে চলেছে। অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করে কেন্দ্রের তরফে ফের তীব্র আক্রমণ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই রাজ্য সরকার বারবার আদালতের দ্বারস্থ হচ্ছে। এই মন্তব্য ঘিরে রাজ্য ও কেন্দ্রের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। রাজ্য সরকারের পাল্টা বক্তব্য, তারা সংবিধান ও আইনের পথেই কাজ করবে এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে। লক্ষ্মীর ভান্ডারের টাকা 1500 হবে নাকি 3000, এই প্রশ্ন ঘিরে রাজ্য রাজনীতি কার্যত উত্তাল। একদিকে মুখ্যমন্ত্রীর আশ্বাস, অন্যদিকে বিরোধী নেতাদের পাল্টা প্রতিশ্রুতি, সব মিলিয়ে মহিলাদের মন জয়ের লড়াই চরমে উঠেছে। রাজনৈতিক মহলের ধারণা, এই প্রকল্পের অঙ্ক যত বাড়বে ততই ভোটের সমীকরণ বদলাতে পারে। গ্রাম ও শহর 2 এলাকায় মহিলা ভোটারদের মধ্যে এই বিষয়টি নিয়ে আগ্রহ চোখে পড়ার মতো। রাজ্যের বাজেট নিয়ে করা সমালোচনা করে বিরোধী পক্ষ দাবি করেছে এই বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাদের অভিযোগ, বাজেটে শিল্প, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের স্পষ্ট দিশা নেই। অন্যদিকে শাসক দল বলছে এই বাজেটের মূল লক্ষ্য সামাজিক সুরক্ষা ও গরিব মানুষের পাশে দাঁড়ানো। স্বাস্থ্য, শিক্ষা এবং ভাতা ভিত্তিক প্রকল্পগুলিতে জোর দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। ভোটের আগে বাজেট ঘিরে এই রাজনৈতিক চর্চা আরও জোরালো হবে বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। মেঘালয়ের একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত 16 জন শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। দুর্ঘটনার পর থেকেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলেও এখনও বেশ কয়েকজন শ্রমিক খনির ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের তীব্রতায় খনির একটি বড় অংশ ধসে যায়, যার ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনা ফের কয়লা খনির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।
রাজ্য রাজনীতিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শাসক দলের ফর্মুলা অনুসরণ করে বিরোধীরা ক্ষমতা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, নির্বাচনে হার নিশ্চিত জেনেই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর প্রস্তাব সামনে আনা হয়েছে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, মানুষের স্বার্থেই এই প্রস্তাব দেওয়া হচ্ছে। ভোটের মুখে এই প্রকল্প ঘিরে চর্চা আরও তীব্র হবে বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিনের জোট জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস ঘোষণা করেছে বাংলার 298টি বিধানসভা আসলেই তারা একা লড়াই করবে। দলের শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হয়েছে, নিজেদের সংগঠনকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পর রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে কংগ্রেসের এই সিদ্ধান্ত শাসক দল ও বিরোধী দুই পক্ষেরই অঙ্ক বদলে দিতে পারে। ভোটের আগে এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই ধরা হচ্ছে। ভোটার তালিকা সংক্রান্ত শুনানিতে কয়েক হাজার ভোটারকে চিহ্নিত করছে নির্বাচন কমিশন, যার ফলে বহু নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। কমিশনের দাবি, যাচাই প্রক্রিয়া আইন মেনেই করা হচ্ছে। তবে বিরোধী দলগুলির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই ভোটার তালিকায় কাটছাঁট করা হচ্ছে। এই ইস্যু ঘিরে রাজ্য জুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে। পূর্ব বর্ধমানে একটি গাড়ি নিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া টাকার সঙ্গে এক বিজেপি সাংসদের আত্মসহায়কের নাম জড়িয়ে পড়ায় রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। পুলিশ জানিয়েছে, টাকার উৎস ও ব্যবহার সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিরোধীরা এই ঘটনাকে বড় দুর্নীতির ইঙ্গিত বলে দাবি করেছে। অন্যদিকে বিজেপির তরফে বলা হয়েছে, পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ এবং সত্য সামনে এলেই সব পরিষ্কার হবে। হরিশিয়া এলাকায় সরকারি গাছ কাটার সময় হাতে নাতে ধরা পড়েছে এক বিজেপি নেতার আত্মীয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের অনুমতি ছাড়াই সরকারি জমির গাছ কাটা হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূলের দাবি, সরকারি সম্পদ লুটের চেষ্টা হয়েছে। অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করে পুরো বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কেন্দ্রের আর্থিক বঞ্চনা ইস্যুতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বাংলা মানেই যেন হামলা ও অবহেলার রাজনীতি চালানো হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাজেট প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নমূলক প্রকল্পে এই বঞ্চনার সরাসরি প্রভাব পড়ছে। তার বক্তব্য, বাংলার মানুষ বারবার বঞ্চিত হলেও রাজ্য সরকার লড়াই চালিয়ে যাবে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ডিএ মামলার রায় প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি দিলেন বিরোধী শিবিরের একাংশ। দাবি করা হয়েছে, এই ইস্যুতে রাজ্য সরকার যেন পরিস্থিতিকে আরো জটিল না করে তোলে। শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী, আদালতের নির্দেশকে উপেক্ষা করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে। তিনি বলেন, আগুন নিয়ে খেলা করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। এই মন্তব্যকে কেন্দ্র করে শাসক বিরোধী দলের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। রাজ্যের অন্তর্বর্তী বাজেট নিয়ে কড়া সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, রাজ্যের যুব সমাজকে কার্যত বুড়ো আঙ্গুল দেখানো হয়েছে এবং চাকরির কোনো বাস্তব দিশা নেই। তিনি দাবি করেন, বাজেটে কর্মসংস্থানের বিষয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। বিরোধীদের মতে এই বাজেট শুধুই ভোটের কথা মাথায় রেখে তৈরি। শাসক দলের তরফে যদিও বলা হয়েছে, বাজেটের মাধ্যমে রাজ্যের সার্বিক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভোটের অঙ্কে বড়সড় পরিবর্তনের দাবি করে আত্মবিশ্বাসী মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগামী দিনে বিধানসভায় বিরোধীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং সেই শক্তি নিয়েই তারা অধিবেশনে প্রবেশ করবেন। তার বক্তব্য স্পষ্ট, ভোটের ফলাফল নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শাসক দলের পাল্টা দাবি, এইসব বক্তব্য বাস্তবতা থেকে অনেক দূরে। খিদিরপুর এলাকায় এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হন হুমায়ুন কবির। অভিযোগ, তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং পরিকল্পিতভাবে অপমান করা হয়। হুমায়ুন কবির দাবি করেন, যারা তার বিরুদ্ধে স্লোগান তুলছে তারাই আগেও ববি হাকিমের নাম জড়িয়ে উস্কানিমূলক স্লোগান দিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। তিনি কড়া ভাষায় এর নিন্দা করেন এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এসআইআর সংক্রান্ত তথ্য নিয়ে বিজেপির দাবি ও বাস্তবতার মধ্যে বড় ফারাক সামনে এসেছে বলে অভিযোগ উঠেছে। শুভেন্দু অধিকারী যেখানে দাবি করেছেন প্রায় 1.2 কোটি অনিয়মের কথা, সেখানে কমিশনের কাছে জমা পড়েছে মাত্র কয়েক হাজার অভিযোগ। এই তথ্য প্রকাশ্যে সামনে আসতেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। শাসক দলের বক্তব্য, তথ্য না জেনে বড় দাবি করায় বিরোধীদের মুখ পুড়েছে। অন্যদিকে বিজেপির তরফে বলা হয়েছে, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন এবং চূড়ান্ত সত্য সামনে আসবেই।
খিদিরপুরের ঘটনায় ফের বিস্ফোরক অভিযোগ করলেন হুমায়ুন কবির। তার দাবি, স্থানীয়ভাবে ববি হাকিম ঘনিষ্ঠ কিছু দুষ্কৃতী তার উপর হামলা চালিয়েছে। তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিরোধী কণ্ঠ রোধ করার চেষ্টা। এই ঘটনার পর রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে ওঠে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট নিয়ে করা সমালোচনায় সরব হলেন হুমায়ুন কবির। তার বক্তব্য, যে সরকারের ভবিষ্যতে অনিশ্চিত সেই সরকার আবার বাজেট পেশ করছে, এটাই সবচেয়ে বড়। তিনি দাবি করেন, এই বাজেটে সাধারণ মানুষের কোনো বাস্তব উপকার হবে না এবং এটি পুরোপুরি ভোটমুখী। শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ সারিয়ে তিনি বলেন, মানুষ এবার সব বুঝে গেছে এবং পরিবর্তনের জন্য প্রস্তুত। মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, বরং রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে অশান্তি ছড়িয়েছে। কুকি সম্প্রদায়ের একাংশের অভিযোগ, তাদের দাবিগুলি এখন উপেক্ষিত রয়েছে। প্রশাসনিক সিদ্ধান্তে ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে তারা। ফলে শপথ গ্রহণের পর শান্তি ফেরার বদলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। কংগ্রেসের একলা চলো নীতির ঘোষণার পর রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপট সেলিম ও নওশাদের প্রতিক্রিয়া বিশেষ গুরুত্ব পাচ্ছে। দুজনেই স্পষ্ট করেছেন যে অহংকারের রাজনীতিতে বিশ্বাস নেই এবং বৃহত্তম স্বার্থে আলোচনা ও সমঝোতার দরজা এখনো বন্ধ হয়নি। তাদের বক্তব্য, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভাজনের রাজনীতি সাধারণ মানুষের ক্ষতি করবে। কংগ্রেসের সিদ্ধান্তকে তারা রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছে, তবে ভবিষ্যৎ পরিস্থিতি অনুযায়ী সমন্বয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। এই মন্তব্যের পর বাম কংগ্রেস আইএসএফ সম্ভাব্য সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। জলপাইগুড়িতে দিনের আলোয় নদী থেকে বালি চুরিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, প্রকাশ্যেই নদী থেকে বালি তোলা হচ্ছিল এবং তা রুখতে গেলে স্থানীয়দের সঙ্গে দুষ্কৃতীদের সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি দ্রুত রণক্ষেত্রের রূপ নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই বেআইনি বালি পাচারের পিছনে শাসক দলের মদত রয়েছে। দীর্ঘদিন ধরে নদী ভাঙন ও পরিবেশ ক্ষতির আশঙ্কা থাকলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। ঘটনা জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হয়েছে।